আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট ঝরঝরে আর সুগন্ধি সাদা পোলাও, যা বানাতে লাগে খুব কম উপকরণ কিন্তু স্বাদে হবে একদম পারফেক্ট। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ আজকে দেখাবো পোলাও নিখুঁত করার কিছু সিক্রেট টিপস। চলুন শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে ডালায় পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিয়ে নেবেন। এবার একটু পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা সাদা এলাচ ও তেজপাতা 1টা, মাঝখানটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিব 2টা কাঁচামরিচ, মাঝখানে সামান্য চিড়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে দেব ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালটা ধুয়ে কোনো ডালায় বা ছাঁকনিতে পানি ঝরিয়ে রাখলে পোলাওটা একদম পারফেক্ট ও ঝরঝরে হয়। এবার দেব সামান্য লবণ ও সামান্য আদা রসুন বাটা। এর ফলে পোলাওয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভালো করে নেড়েচেড়ে চালগুলো ভেজে নিতে হবে। যখন হাতটা লেগে লেগে যাবে তখন ঠিকই বুঝতে পারবেন চালগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার চালগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাপ সঠিকভাবে দিতে হবে, না হলে পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে না। আমি এখানে হাফ কেজি বা 500 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছিলাম, তাই এখানে তার ডাবল 1 কেজি পানি দিয়ে দেব। আপনারা চাল যা নেবেন তার দ্বিগুণ পানি দিবেন, তাহলে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। কিন্তু পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। এই টিপসগুলো ফলো করলে আপনাদের পোলাওটা হবে পারফেক্ট ও ঝরঝরে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরবর্তীতে থাকছে আরও অনেক টিপস। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে মাঝারি লো আঁচে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। আবারও রান্না করে নেব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব। ফ্লেভারের জন্য ও দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেব 3টা কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে দিব। ও আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিট একদম লো আঁচে। এবার অন্য একটি প্যানে দিয়ে দেব সামান্য তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলাটা অফ করে দেব ও পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব। অপরদিকে দমে রাখা পোলাওটা 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। দেখুন আমার পোলাওটা একদম ঝরঝরে ও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দমে রাখার ফলে যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও ফুটে ঝরঝরে হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব। আমার পোলাওটা একদম রেডি। এখন পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে কোন রেসিপি চান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। নতুন রেসিপি আপলোড হলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।